বন্ধুরা, ঝিনাইদহের ১২ বাজারের এই আঁকাবাঁকা রাস্তাটি দেখুন। বাওরের ধার দিয়ে চলে যাওয়া এই মসৃণ পথ দিয়ে যখন আপনি চলবেন, আপনার মনে হবে আপনি যেন কোনো শিল্পীর আঁকা ক্যানভাসের ভেতর দিয়ে চলছেন। দুপাশে সবুজের ছায়া আর এই কালো রাস্তার বাঁকগুলোই আমাদের নিয়ে যাচ্ছে মাঝদিয়া বাওরের গভীরে। এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে একসময় বিশাল জলরাশি ছিল, কিন্তু এখন পানি নেই বললেই চলে। এখনকার এই শান্ত ফসলের মাঠ দেখে চেনার উপায় নেই যে বর্ষা এলেই মাঝদিয়ার বাওর কতটা ভয়ঙ্কর সুন্দর হয়ে ওঠে। তখন চারিদিকে শুধু পানি আর পানি। পিচ রাস্তার একদম কোল ঘেঁষে পানি যখন থই থই করে, মনে হয় হাত বাড়ালেই ছোঁয়া যায় বাওরের সেই বিশাল ঢেউ। বর্ষায় মাঝদিয়া বাওর ফিরে পায় তার আসল যৌবন। তখন দিগন্তজোড়া জলরাশি আকাশের সাথে মিতালি করে। পিচ রাস্তার ওপর দাঁড়িয়ে যখন দেখবেন বাওরের স্বচ্ছ পানি বাতাসের তালে নেচে বেড়াচ্ছে, তখন মনে হবে কোনো এক মায়াবী দ্বীপে চলে এসেছেন। রোদ যখন একটু পড়ে আসে, তখন বাওরের ধারেই এই আঁকাবাঁকা রাস্তাটা প্রাণ ফিরে পায়। এলাকার মানুষ এখানে আসে একটু শান্তির খোঁজে, কেউ আড্ডা দিতে, কেউ ছবি তুলতে, আবার কেউ পদ্মফুল দেখতে। চলতে চলতে আমরা এখন চলে এসেছি কাঙ্ক্ষিত সেই মাঝদিয়া ব্রিজে। ব্রিজের ওপর উঠলে মনে হয় পুরো দৃশ্যটাই নিমিষে বদলে গেল। এখান থেকে বাওরের যে বিশালতা দেখা যায় তা নিচে থেকে কল্পনা করাও কঠিন। এক পাশে সেই মসৃণ পিচ রাস্তা, অন্য পাশে বাওরের বুক জুড়ে ধানের ক্ষেত আর পদ্মের মেলা। ওপর থেকে সবটা যেন এক সুতোয় গাঁথা। আপনারা যারা ঝিনাইদহের আশেপাশে আছেন, সময় সুযোগ করে এই সুন্দর বিকেলটা উপভোগ করতে চলে আসতে পারেন মাঝদিয়া ব্রিজে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।